আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা দীর্ঘদিন যাবৎ যেটা বলছি পরিষ্কারভাবে যে মার্কেটের শক্তি নেই। এর আগে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেখান থেকে ট্রেন্ডটা শুরু হইল তার নিচে যখন মার্কেট ইন্ডেক্স অথবা সেক্টরের চার্ট অথবা ইন্ডিভিজুয়াল স্টক বা ইউনিটের প্রাইস মুভমেন্ট করে সেটা দুর্বল থাকে। এবং আমরা দীর্ঘ যাবতই বলছি যে আমাদের এই মার্কেট হরিজন্টাল মুভমেন্টের মধ্যে আছে, একটা গণ্ডির ভিতরে আছে, যার রেঞ্জটা নিচের দিকে ৫,১০০, উপরের দিকে ৫,২৫০ অ্যাপ্রক্সিমেটলি। এই যে ইয়েলো বক্সটা দেখানো আছে এর ভিতরেই আছে। এবং আমরা দেখেছি যে আমাদের যে টার্নওভার অত্যন্ত কম, অত্যন্ত কম, অত্যন্ত অপ্রতুল আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের তুলনায়। এই অল্প টার্নওভার দিয়ে মার্কেটকে বুলিশ রাখা অত্যন্ত কঠিন কাজ। অ্যাট অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে এই সপ্তাহ যেটা অবজারভেশনে আসলো যে ব্যাংক এবং টেক্সটাইল বাদে অন্যগুলা যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ফিন্যান্স, সিমেন্ট, ফুড ইত্যাদি সেক্টরের ইন্ডিভিজুয়াল স্টকগুলাকে পজিটিভ ট্রেন্ডে বা বুলিশ ট্রেন্ডে আপ রাখা হয়েছে, কিন্তু সবগুলা স্টকের প্রাইস বা ইউনিটের প্রাইস একই সময়ে মুভমেন্টে যাচ্ছে না, পর্যায়ক্রমে ৫-১০টা মুভমেন্ট করছে, তারা আবার কারেকশনে যাচ্ছে, আবার অন্যগুলো উঠে আসছে, সেগুলো আবার পারছে না। এই যে পারছে না মানে আবার এই না যে একেবারেই সেটা ট্রেন্ডটা নষ্ট হয়ে গেল। ট্রেন্ড আপ ট্রেন্ডই আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত একটা বুলিশ মুভমেন্ট সবসময় আশা করি, এই ক্ষেত্রে গণহারে অ্যাট দ্য সেম টাইম এই মুভমেন্টটা আশা করা ঠিক হবে না। এবং অনেক স্টক কাউন্টার ট্রেন্ডে, দুর্বল ট্রেন্ডে আপ হচ্ছে, সেগুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে। তো যেটা সুযোগ হইল যে হ্যাঁ, অধিকাংশ স্টকই একটা পজিটিভ টেরিটরিতে, বুলিশ টেরিটরিতে তুলে রাখা হয়েছে, তার পরের ধাপগুলা আর আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না, বিকজ অফ লো ভলাটিলিটি এবং মার্কেটের লো ভলিউমের জন্য। হালনাগাদ আরও একটু আমরা দেখলাম যে আবার দ্বিতীয় আরেকটা ধাপে ইয়ে হচ্ছে, লো ভলাটিলিটি আরেকটা ছোট পরিসরে দেখা যাচ্ছে যে আরেকটা জোন তৈরি করার প্রচেষ্টার মধ্যে আছে। অর্থাৎ আগে তো ইয়েলো বক্সের ভিতরে একটু হাত পা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যেটা আমরা বলেছি যে ৫,১০০ থেকে ৫,২৫০ অ্যাপ্রক্সিমেটলি ছিল, এটা আরও ছোট হয়ে আসছে। তো এই যে মার্কেটের উপরে যাওয়ার অথবা নিচে যাওয়ার যে ক্ষমতা, সেটাকে বলে ভোলাটিলিটি। এই ভোলাটিলিটির মেজারমেন্ট আমরা করে থাকি সাধারণত বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। আমরা বলিঞ্জার ব্যান্ড দেখি যে হালনাগাদ এটা আরও, আমরা ডেলি টাইম ফ্রেমে আছি, আরও সংকুচিত হয়ে আসছে। এখন এই যে আরও বেশি করে সংকুচিত হয়ে আসছে, বর্তমানটা খারাপ, ভবিষ্যৎটা নাও হইতে পারে। কারণ কি, যে আমরা এর আগে আলোচনা করেছি যে সংকুচিত হয় সম্প্রসারণের জন্য। এই যে ভোলাটিলিটি বা বলিঞ্জার ব্যান্ড, এর কাজই হলো সংকুচিত হওয়া এবং সম্প্রসারিত হওয়া। তাহলে এটা যেহেতু সংকুচিত হচ্ছে, ভবিষ্যতে সম্প্রসারণেরও সুযোগ থাকতে পারে। আমরা দেখি যে একটা উদাহরণ হিসাবে
বেক্সিমকো ফার্মা, বলিঞ্জার ব্যান্ডের গঠনটা কিন্তু আপনার মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে। এখানে আমাদের 200, 100 এবং 50 টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ আছে। তো আমরা দেখি যে বেক্সিমকো ফার্মার এখানে একটা সংকুচিত হয়ে আসছে। সুতরাং এটা যখন সম্প্রসারিত হবে তখন বোঝা যাবে যে এটার প্রাইস অ্যাকশন আর উপরের দিকে যাইতে পারে। বিপরীত ক্রমে প্রাইস অ্যাকশন যখন উপরের দিকে যাওয়া শুরু করবে তখন এই মুভিং অ্যাভারেজ গুলারও একটা সম্প্রসারণ দেখা যাবে। যেমন আমরা এখানে দেখেছি যে এখানে সংকুচিত হয়েছিল, তারপরেই একটা সম্প্রসারণ দেখা গেছে। তাহলে এখানে একটা সংকোচন ছিল, তারপরেই একটা সম্প্রসারিত এবং আপ মুভমেন্ট প্রাইস অ্যাকশন, আমরা বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে পেয়েছি। তাহলে বোঝা গেল যে সংকোচন হয় সম্প্রসারিত হওয়ার জন্যে। তাহলে আমরা এতক্ষণ ডেইলি টাইম ফ্রেমে ছিলাম, এখন আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসছি। আওয়ারলি যেহেতু ডেইলি টাইম ফ্রেমের এত লো ভলাটিলিটি, এত চলাচল এত সংকীর্ণ পথে, যে সেটাকে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করাটা এক ধরনের কি বলা যায় যে খুব সুবিধাজনক কিছু না। এখন এই যে ভলাটিলিটির কথা দরকার আছে, সেইটে আমরা তাহলে আমাদের মার্কেটের কি অবস্থা? এই যে ব্ল্যাক চ্যানেলটা আমরা ড্র করলাম, এই ব্ল্যাক চ্যানেলটা আপওয়ার্ড, উপরের দিকে মুখ করে আছে, সুতরাং আমাদের মার্কেট ইন্ডেক্স আপ আছে, বুলিশ আছে। এটা লো ভলাটিলিটি, লো ভলিউম এবং লো টার্নওভারের জন্য ইন্ডেক্সটাকে দৃশ্যমান হচ্ছে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই উপরের যে রেখাটা আছে, সাধারণত আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসাবে তো দেখি, এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভোলাটিলিটির উপরে প্রভাব বিস্তার করছে, ভোলাটিলিটি আরো বৃদ্ধি পাওয়ার প্রচেষ্টায় আছে। সেই ক্ষেত্রে আমরা আরো কনফিডেন্সের সাথে ইন্ডিভিজুয়াল স্টকের ট্রেড করতে পারবো। এখন তাহলে আমরা দেখি যে লো ভলাটিলিটি যে একটা আবরণ তৈরি হয়েছে, এই আবরণ থেকে মার্কেট বের হইতে পারে কিনা সেটাই প্রচেষ্টায় আমরা দেখি। আর মোটামুটিভাবে আমাদের মার্কেট ইন্ডেক্স বর্তমানে আপই আছে, এখানে আপ ডাউন করে উপরের দিকে যাওয়ারই সুযোগ রয়েছে বলে মনে করছি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।